মাহমুদা মিতু ঝালকাঠি 1 আসনে তার নিজের এলাকায় আজকের সন্ত্রাসী বিএনপির বিভিন্ন ধরনের সন্ত্রাসী যারা বিভিন্ন ইজি বাইকে করে রাতের বেলা লাইট নিয়ে টর্চ নিয়ে তারপরে হল মানে যেখানে আপনার কি বলে ভোট সেন্টার তার আশেপাশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছে এবং আমাদের একজন কর্মীকে একটা বাসায় বন্দি করে রেখেছিল। সেখানে মাহমুদা মিতু উপস্থিত হয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেছে। সেখানেও মাহমুদা মিতুর বডিগার্ডকে পর্যন্ত লাঞ্ছিত করেছে এই বিএনপির সন্ত্রাসীরা। আজকের একজন নারী নেত্রী যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিচিত, বাংলাদেশের একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, দিন রাত আমাদের বিভিন্ন জায়গায় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তিনি সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন, সেই নেত্রী পর্যন্ত ঝালকাঠি 1 আসনে এখন নিরাপদ নয়। ওরা আসলে চায়টা কি? আজকের সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত শত শত অভিযোগ, বিভিন্ন সেন্টারে পিকনিকের নামে টাকা দিয়ে তারা সেখানে মানুষ হাজির করার চেষ্টা করছে, যুবকদেরকে হাজির করার চেষ্টা করছে, লাঠি ছোটা সেগুলো তারা রেডি করছে। তাহলে গত 16 বছরের যে নির্বাচন, সেই নির্বাচনের দিকেই কি ধাবিত হচ্ছে আজকের নতুন নির্বাচন? আমরা সেটা কোনোদিনই বরদাস্ত করবো না, কোনোদিনই চাই না। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, নতুন সূর্যোদয় উদিত হবে এবং নতুন একটি সরকার গঠিত হবে যেখানে মানুষের ইনসাফের রাষ্ট্র কায়েম হবে। আমি আবারও বলছি, ঝালকাঠি 1 আসনে 100% নিশ্চিত ইনশাআল্লাহ এখানে দাঁড়িপাল্লার বিজয় হবে। কিন্তু এই বিজয় হবে জেনেই তারা আজকের এটাকে বিভিন্ন ধরনের কলা কৌশলে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিয়ে তারপরে তারা আজকের সেখানে বিজয়ী যে আমরা হব সেটাকে ঠেকাতে চায়। আপনাদেরকে খুবই আমি লজ্জাজনক বিষয় বলছি যে এজেন্ট একজন ব্যক্তির থাকবে, এটা স্বাভাবিক। আজকের আমার কাছে এখন পর্যন্ত রিপোর্ট এসেছে যাদের তালিকা করে আমরা এজেন্ট করেছি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে এখন এই বিএনপির সন্ত্রাসীরা। বিএনপি সন্ত্রাসী বলতে বিএনপি শহীদ জিয়ার দলকে বিশ্বাস করে, খালেদা জিয়ার দলকে বিশ্বাস করে এমনটা নয়। যারা আমার প্রধান প্রতিপক্ষ, যিনি বিএনপির আদর্শ বিশ্বাস করেন না, সেই ব্যক্তির পালিত সন্ত্রাসীরা এই অপকর্মগুলো করছেন। আজকের রাজাপুর কাঠালিয়ায় এই অপকর্ম করে আপনি নির্বাচিত হতে পারবেন না। জনগণ ফুসে উঠেছে, জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে কালকের বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ। কিন্তু আপনি রাতের অন্ধকারে স্বপ্ন দেখছেন এমপি হওয়ার, আপনি রাতের অন্ধকারে ব্যালট পেপার ছিনতাই করার চিন্তা করছেন। তো আপনি রাতের অন্ধকারে আমাদের বিভিন্ন জায়গায় পিকনিকের নামে টাকা দিয়ে মানুষদেরকে জড়ো করার চেষ্টা করছেন, যুবকদেরকে অন্যায়ভাবে এই ভোটাধিকার হরণের জন্য উৎসাহিত করছেন, যেটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। ডাক্তার মাহমুদা মিতু একজন সজ্জন রাজনীতিবিদ, একজন সচেতন মানুষ, একজন শিক্ষিত মানুষ। তিনি আমাদেরকে যেভাবে আমাদের পাশে থেকে আমাদের জন্য, আজাদির জন্য, দেশের মানুষের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করেছেন, সেটাকে আমি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। একজন নারী নেত্রী যদি আজকের সন্ধ্যার পরে 8টার সময়, 9টার সময়, 10টার সময় সে যদি নির্বাচনের সময় নিরাপদ না থাকে, তার বডিগার্ডকে যদি লাঞ্ছিত করার জন্য গায়ে হাত তোলা হয়, তাহলে বুঝতে হবে সেই দেশে আসলে আপনাদের মানবিকতা কতটুকু বা আপনারা ক্ষমতায় গিয়ে করবেনটা কি আদৌ। আজকের তার অধিকার আছে। আপনারা খুশি হয়েছিলেন তখন যখন মনে করেছিলেন যে হয়তো বা আপনারা ভোট চুরি করে ক্ষমতায় চলে যেতে পারবেন, কিন্তু যখন দেখছেন যে কোনো কিছুতে আর কাজ হচ্ছে না, রাজাপুর কাঠালিয়ার সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে ডক্টর ফয়জুল হককে ভোট দিবে, আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিবে।